মানে ডেটাবেসে কিভাবে কানেক্ট হবে, কিভাবে ওয়ার্ম সার্ভার ইনস্টল করবো, ওই জিনিস ওয়ার্ম সার্ভার ইনস্টল তো আমি করে নিয়েছি, এগুলো দেখানো যাচ্ছে না। ঠিক আছে, ওয়ার্ম সার্ভার ইনস্টল করার পর ওয়ার্ম সার্ভার রানিং করতে হয়। আমরা কি করলাম, ওয়ার্ম সার্ভার রানিং করলাম, এক্ষুনি দেখো গ্রিন কালার হয়ে গেছে, তার মানে অল সার্ভিস রানিং দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। এবার আমরা একটা প্রজেক্ট, নতুন প্রজেক্ট, ধরো আমি এখন নতুন নতুন প্রজেক্ট স্টার্ট করবো। কি করে স্টার্ট করার আগে আমাকে যেটা করতে হবে, সবার প্রথমে আমরা কোথায় যাবো, দিস পিসিতে যাবো। দিস পিসিতে সি ড্রাইভের মধ্যে, ঠিক আছে, 164 বলে ফোল্ডার ইনস্টল করলে অটোমেটিক ফোল্ডারটা চলে আসবে। ডব্লিউ বলে যে ফোল্ডারটা আছে, ফোল্ডারের ভিতরে ঢুকবে। ঢোকার পর এখানে একটা প্রজেক্ট বলে একটা যে কোনো নিজের নাম দিয়ে একটা ফোল্ডার বানাবে। প্রজেক্ট প্রজেক্ট নামে একটা ফোল্ডার বানালাম। যা প্রজেক্ট করবে ফোল্ডারের ভিতরেই করবো। তুমি বললে স্যার বাইরে করলে কি হতো, বাইরে করলেও সমস্যা ছিল না, কিন্তু যেহেতু আমার একটা পার্টিকুলার প্রজেক্টে, একটা প্রজেক্টের অনেক পেজ হয়, এটা গ্রুপ আকারে থাকবে, তাহলে তোমাকে খুঁজতে হবে। একজন তার একটা প্রজেক্ট করে না, অনেকগুলো প্রজেক্ট একসাথে করতে পারো। ধরো আমার ক্ষেত্রেই বলো না, আমি তোমাদের জন্য ঠিক আছে 3টা ব্যাচ আছে, 3 জনের জন্য 3টা আলাদা আলাদা প্রজেক্ট, এক জায়গায় রাখলে এক পেজ তার পেজ, আমাকে খুঁজতে সমস্যা হবে। আমি যদি আলাদা নাম দিয়ে রাখি আমারই সুবিধা। ঠিক আছে, ওই জন্য ফোল্ডারের নাম দিলাম। নাম দেওয়ার পর এখন যেটা করবো, আমি প্রজেক্টের আমি একটা রেজিস্ট্রেশন পেজ বানাবো। রেজিস্ট্রেশন পেজ বানানোর জন্য আমরা কি করবো, সবার প্রথমে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে পারো, নাহলে ডাইরেক্ট নোটপ্যাডেও করতে পারো। আমি তোমাদের বুঝার সুবিধার জন্য নোটপ্যাডেই করছি প্রথম থেকে। ঠিক আছে, নোটপ্যাডে করলেই কোডটা বুঝতে পারবে। টেক্সট ডকুমেন্ট ওপেন করলাম, টেক্সট ডকুমেন্ট ওপেন করার পর আমি এটাকে ওপেন করলাম। এখানে সিম্পল একটা এইচটিএমএল এর পেজ লিখবো, রেজিস্ট্রেশন পেজ ইউজ করার জন্য। সিম্পল এইচটিএমএল এর পেজ কি, প্রথমে এইচটিএমএল সবাই জানো, আমি একটু স্পিডে করছি। এইচটিএমএল কোথাও যদি ভুল করি বলবে, হ্যাঁ। এইচটিএমএল শুরু, এইচটিএমএল পর কি থাকে, হেড, হেডের ভিতরে আমি টাইটেল দিচ্ছি, টাইটেল। এবার টাইটেল শেষ হবে, টাইটেলের ভিতরে হেড শেষ হবে, তারপর বডি শুরু হবে। হ্যাঁ, সরি, এবার বডি শুরু হবে, বডি শেষ হবে, আর এইচটিএমএল শেষ হবে, এইচটিএমএল শেষ হবে। ঠিক আছে, এই যে কোডটা বানালাম, এই কোডটা লেখার জন্য কিন্তু বা রান করানোর জন্য ও সার্ভারের প্রয়োজন নেই। এখানে যদি আমি ব্যাক এন্ডে পিএইচপি কোড ইউজ করি, পিএইচপি ল্যাঙ্গুয়েজ, তখন আমি সার্ভারে লাগবে। আমি ইউজ করবো বলেই করেছি সার্ভারের মধ্যে। ঠিক আছে, ওই ডব্লিউর মধ্যে। এবার আমি এই প্রজেক্ট, এই ফোল্ডারে আমি একটা সিম্পল রেজিস্ট্রেশন পেজ আগের দিনে যেটা করেছিলাম, সেই পেজটা আমি বানাই। 3টা ফিল্ড থাকবে, বেশি কিছু ফিল্ড থাকবে না। তারপর আমি সিএসএস দিয়ে ডিজাইন করবো। আমি প্রথমে কিন্তু সিএসএস দিয়ে ডিজাইন করছি না, পিএইচপি কিভাবে ব্যাক এন্ডে ইউজ হচ্ছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, ঠিক আছে। তার মানে এবার আমরা এখানে একটা সিএসএস বা আমরা রেজিস্ট্রেশন ফর্ম বানানোর জন্য আমার যে ট্যাগ লাগে, সেটা হচ্ছে ফর্ম ট্যাগ লাগে। ফর্ম ট্যাগ লাগে। ফর্ম ট্যাগের মধ্যে কি থাকে, ফর্ম শেষ করি। ফর্মের মধ্যে কি হয়, ফর্মের মধ্যে আমার 3টা ফিল্ড থাকবে। একটা হচ্ছে ইউজার নেম, আর একটা পাসওয়ার্ড, আর একটা হচ্ছে রিএন্টার পাসওয়ার্ড, আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন। ঠিক আছে, রেজিস্ট্রেশন যেহেতু পেজ মানে 4টা ফিল্ড। মানে সবার প্রথম ইনপুট টাইপ ইকুয়াল টু কি হবে, প্রথম একটা মানে ইউজার নেমের জন্য টেক্সট, ডবল কোটেশনে টাইপটা দিতে হবে টেক্সট, টেক্সট দিলাম। এবার কি দিতে হবে, পেজ দিয়ে প্লেস হোল্ডার। আমি কিছুই দিচ্ছি না এখন, নর্মাল ফিল্ডগুলো বানাই, রান করানোর পর আমি দেখছি। তার মানে আমার এরকম কটা লাগবে, 4টা। আমি শুধু টাইপটা চেঞ্জ করে দেবো, 4টা পেজ করে দিই। ঠিক আছে, আমি তোমার হচ্ছে পেজ হলো ক্ষতি নেই। প্রথম একটা টেক্সট, তারপরটা হচ্ছে পাসওয়ার্ড, দ্বিতীয়টাও পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ডের জন্য আরেকটা। ঠিক আছে, মানে দুটো চেক করবো, সেম হলেই তবে আমি পাঠাবো। আর লাস্ট একটা সাবমিট। না, পাসওয়ার্ড হচ্ছে ওটা তোমরা যেটা বলছো হেডিংটা দেওয়ার জন্য, রিএন্টার পাসওয়ার্ড। টাইপ সবসময় পাসওয়ার্ডই দিতে হবে, এটা টাইপ পাসওয়ার্ড। এটা দেওয়ার জন্য কি হয়, এটা দেওয়ার জন্য আমি এটা রান করে দেখাচ্ছি। এটা সেভ করবো প্রথমে। সেভ করার সময় কি করবো, সেভ করার সময় এই ফাইলটা আমরা সেভ করবো, সেভ অ্যাজ করলাম। শুধু সেভ করে দিলে যেহেতু টেক্সট ডকুমেন্ট আছে, টেক্সট হিসাবে সেভ হয়ে যাবে। সেভ অ্যাজ করলাম, নাম দিলাম রেজিস্ট্রেশন। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম দিলাম। রেজিস্ট্রেশন নাম দেওয়ার পর ডট পিএইচপি এই নামটা দিতে, এক্সটেনশনটা দিতেই হবে, তবেই সার্ভারে পিএইচপি কোড এখানে সাপোর্ট করবে। ঠিক আছে, পিএইচপি যেহেতু পিএইচপি ফাইল আমি পরে ইনক্লুড করতে যাচ্ছি। এবার পাথটা দেখে নিবা ঠিক ছাড়া এটা সেভ হচ্ছে কিনা। ডব্লিউডব্লিউ ভিতরে যে প্রজেক্ট লেখা আছে, তার মানে এখানেই সেভ হবে। আমি পাথটা দেখে নিলাম ঠিকঠাকই আছে, দিয়ে সেভ করলাম। এবার এই পেজটা রান করাবো কি করে, রান করানোর জন্য আমরা এবার কিসে যাবো, আমরা লোকাল হোস্টে যাবো। আমরা লোকাল হোস্টে যাবো, লোকাল হোস্টে গেলাম, এখানে লোকাল হোস্ট খুলবো। যেহেতু আমার এখানে দেখে নিবে তার আগে ওয়ান সার্ভার অন আছে কিনা, দেখো অল সার্ভিস অ্যাক্টিভ। ঠিক আছে, বা রানিং দেখাচ্ছে। লোকাল হোস্ট আমাকে অন করতে হবে, লোকাল হোস্ট অন করতে হবে। লোকাল হোস্ট চলে এসেছে। এবার এই লোকাল হোস্টের আন্ডারে আমি প্রজেক্টটা এবার রান করাবো। এবার স্ল্যাশ দিতে হবে, এখানে ইউআরএলটা দিতে হয়। স্ল্যাশ দিয়ে কোন প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আছে, প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আছে। স্ল্যাশ পেজের নামটা কি আমরা দিয়েছি, রেজিস্ট্রেশন ডট পিএইচপি। ঠিক আছে, দেখো এই যে পেজ এরকম করেছি, 3টা পেজ আছে, দেখো পাশাপাশি চলে আসছে 3টা ফিল্ড, একটা সাবমিট বাটন চলে এসেছে। এবার আমি এখানে আপডেট করবো, আর এখানে ওখানে আমি মডিফাই করতে থাকবো। প্রথমে একটা হেডিং দিয়ে নাম দিব, মোটামুটি একটু ডিজাইনের জন্য এই জওয়ান দিয়ে একটা নাম দিলাম। নাম দেওয়ার পর আমি কি করবো, রেজিস্ট্রেশন পেজ বলে আমি লিখে দিলাম, এই ওয়ান শেষ, হেডিং দিলাম। এবার আমরা এখানে একটু টাইপটা চেঞ্জ করবো। কি করবো, কোনটা কি ফিল্ড সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমি এখানে প্লেস হোল্ডার বলে একটা ভ্যালু দেবো। প্লেস হোল্ডারের কাজ কি, প্লেস হোল্ডারের কাজ হচ্ছে ফিল্ডের ভিতরে মানে শ্যাডো একটা লেখা আসবে, যে আমরা বিভিন্ন ফর্ম ফিল আপের সময় দেখতে পাই, যে লেখাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি ওই ফিল্ডে কি দিতে হবে। ঠিক আছে, এখানে কি দেবো, এন্টার ইউজার নেম। ঠিক আছে, তার মানে এবার আমরা এখানে একটা সিএসএস বা আমরা রেজিস্ট্রেশন ফর্ম বানানোর জন্য আমার যে ট্যাগ লাগে, সেটা হচ্ছে ফর্ম ট্যাগ লাগে। ফর্ম ট্যাগ লাগে।
ফর্ম ট্যাগের মধ্যে কি থাকে, ফর্ম শেষ করি। ফর্মের মধ্যে কি হয়, ফর্মের মধ্যে আমার তিনটা ফিল্ড থাকবে, একটা হচ্ছে ইউজার নেম, একটা পাসওয়ার্ড, আর একটা হচ্ছে রিএন্টার পাসওয়ার্ড, একটা হচ্ছে রেজিস্ট্রেশন। ঠিক আছে, রেজিস্ট্রেশন যেহেতু পেজ মানে চারটা ফিল্ড। মানে সবার প্রথম ইনপুট টাইপ ইকুয়াল টু কি হবে, প্রথম একটা মানে ইউজার নেমের জন্য টেক্সট, ডবল কোটেশনে টাইপটা দিতে হবে টেক্সট দিলাম। এবার কি হবে, পেজ দিয়ে প্লেস হোল্ডার, আমি কিছুই দিচ্ছি না এখন, নর্মাল ফিল্ডগুলো বানাই রান করানোর পর আমি দেখছো ইউজার নেম, এন্টার ইউজার নেম। ঠিক আছে, প্লেস হোল্ডার দিলাম, এটা সেভ করলাম, সিটারএলএস করে দিলাম। এবার করলে হবে সিটারএলএস, একবার সেভ করার পর। ঠিক আছে, আমি যাবো এই পেজে যাওয়ার পর আমি আবার কোথায় পেজ, আচ্ছা এখানে রিলোড করবো পেজটা। দেখো রেজিস্ট্রেশন পেজ, এন্টার ইউজার নেম দেখাচ্ছে, কোনো কিছু টাইপ করলে ওটা অটোমেটিক চলে যাবে, ওটা হচ্ছে প্লেস হোল্ডারের কাজ। চলো এবার আমি আবার পোর্টফোলিওকে একটু মডিফাই করি, এখান থেকে নামটা, ঠিক আছে ওটা দেখছো ইউজার নেম, এন্টার ইউজার নেম চলে আসবে। এবার এখানে কি করবো, অটোমেটিক প্রত্যেকটায় আমি ভ্যালুগুলো দিয়ে দেবো, এখানে লিখবো এন্টার, হ্যাঁ ওরা সব আস্তে আস্তে দেখাচ্ছি। ঠিক আছে, এন্টার এন্টার পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ড বা কনফার্ম যেটাই দিতে পারো। এটা কপি করলি ক্যাপসুল ফোন আছে নাকি, এন্টার পাসওয়ার্ড। ঠিক আছে, সেভ করলাম, সেভ করার পর কি করলাম, এন্টার দেবো, সব পরপর আসছে। এবার নিচের লাইন করলে একটু সুবিধা হয়, নিচের লাইন করার জন্য বিআর ট্যাগ দেবো, প্রত্যেকটা লাইনে আছে বিআর। ঠিক আছে, বিআর ট্যাগ ইউজ করলাম, এখানে একটা বিআর দেবো, বিআর ট্যাগ ইউজ করবো, এখানটা একটা দেবো, বিআর ট্যাগ ইউজ করবো। এবার সিম্পল, তোমরা যেগুলো জানতে সেই জিনিসই ইউজ করে একটা প্রজেক্ট হচ্ছে। এবার চলো আমি সেভ করে দিয়েছি, দেখো পরপর নিচের লাইনে চলে আসছে এটা দেখতে। এবার সিএসএস দিলে আলো দেখতে ভালো লাগবে, তোমরা যখন লুকিং করতে চাও। এবার আমরা এটা ডেটাবেসের সাথে কানেকশন করার জন্য এবার কি করতে হবে, এখানে এবার আমাকে জানতে হবে কমপ্লিট হয়নি কেন হয়নি। ফর্ম ফর্ম মানে কি, ফর্ম হচ্ছে একটা পেজ যেখানে ভ্যালু দিলে যে ভ্যালুটা অন্য কোথাও যায়, সেই ভ্যালুগুলোকে নিয়ে আমরা ডেটাবেসে রাখতে পারি, শো করাতে পারি, আমার ইচ্ছা। আমরা এখন কি করব, এই ফর্মের মধ্যে যে ভ্যালুগুলো দিব, ফর্মের আমাদের ফিল্ড কটা আছে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। ফর্মের মধ্যে আমাদের তিনটে ফিল্ড আছে, ইউজার নেম দিব, এন্টার পাসওয়ার্ড আর এন্টার পাসওয়ার্ড। এই ভ্যালুগুলো এন্টার পাসওয়ার্ড আর এন্টার পাসওয়ার্ড ম্যাচ করলে তাহলে এই ভ্যালুটা ডেটাবেসে ঢুকবে। ডেটাবেসে দুটো ভ্যালু থাকবে, কি থাকবে, একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, এই দুটো ভ্যালু কখন থাকবে, যখন এন্টার আর এন্টার পাসওয়ার্ড ম্যাচ করবে। ঠিক তো, ঠিক আছে, এই জিনিসটা এবার আমরা করার জন্য আমাদের কি করতে হবে, ফর্মের ভ্যালুটা অ্যাক্সেস করতে হবে। ফর্মের ভ্যালু অ্যাক্সেস করার জন্য ফর্মের মধ্যে এই ফর্ম ট্যাগের মধ্যে কিছু অ্যাট্রিবিউট দিতে হয়, যে অ্যাট্রিবিউটগুলো না দিলে ওই ফিল্ডের ভ্যালুগুলো আমরা অ্যাক্সেস করতে পারি না। ঠিক আছে, তার মানে প্রথম হচ্ছে অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাকশন, মানে ফর্মটা কোন পেজে যাবে। ঠিক আছে, অ্যাকশন বলে একটা ট্যাগ আছে, তোমরা এটা করেছো আশা করি। অ্যাকশন ইকুয়াল টু, ঠিক আছে কি হবে, কোন পেজে যাবে, এই পেজে ঘুরে আসবে, এই পেজের নামটাই দিয়ে দিচ্ছি আমি, সেম পেজেই আসবো। অ্যাকশন মানে সাবমিটে যদি ক্লিক করি তাহলে এই পেজটা আবার ঘুরে রিলোড হয়ে যাবে। ঠিক আছে, আমি পেজের নাম registration.php দিয়ে দিলাম, পিএইচপি দিয়ে দিলাম, একটা অ্যাট্রিবিউট দিলাম। আরেকটা অ্যাট্রিবিউট কি, এই পেজে তো আসলো। এবার এই যে ডেটাগুলো আমরা যে ভ্যালু ফিল্ডে যে ভ্যালুগুলো দেবো, এই যে ফিল্ডে ভ্যালুগুলো দেবো, দেখতে পাচ্ছি এই ফিল্ডে তিনটা ভ্যালু, এই ভ্যালুগুলো কিভাবে আসবে, তিন রকম ভাবে যায় মনে রাখো, তিনটা অ্যারের মাধ্যমে যায়। সোজা কথা যদি বলি, একটা হচ্ছে গেট অ্যারে, আরেকটা পোস্ট অ্যারে, আরেকটা হচ্ছে রিকোয়েস্ট অ্যারে। ঠিক আছে, তার মানে তিনটা অ্যারের অ্যাডভান্টেজটা কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যারে মানে হচ্ছে, এবার তুমি বলবে স্যার অ্যারের ফিল্ড কি হবে, অটোমেটিক দেখো আমরা যে পেজটা বানিয়েছি, আমরা যদি গেট অ্যারে, পোস্ট অ্যারে, রিকোয়েস্ট এই তিনটা অ্যারে যাই ইউজ করি, প্রত্যেকটা অ্যারের অটোমেটিক তিনটা ফিল্ড হয়ে যায়। এখানে যটা ফর্মের মধ্যে যটা ফিল্ড দিবে অটোমেটিক ততগুলো ঘটনা না যায়। আমরা কি জানি, হ্যারের মধ্যে একটা বক্স থাকে, প্রত্যেকটা বক্সে আলাদা আলাদা নাম্বার থাকে, ওটা আমরা জানতাম। ঠিক আছে, হোমোজেনিয়াস ডেটা এলিমেন্ট, কিন্তু এখানে হোমোজেনিয়াস ডেটা থাকে না, এখানে যে ধরনের ইনপুট ফিল্ড ওই ধরনের ডেটা করসপন্ডিং ভ্যালুতে থাকে। ঠিক আছে, তার মানে এবার আমরা কি দিচ্ছি এখানে, আমি এখানে অ্যারের নামটা এবার ওই কোন ধরনের অ্যারে ইউজ করবো ভ্যালুটা পাঠানোর জন্য, তার জন্য এটা আমাকে অ্যাট্রিবিউট দিতে হবে মেথড। ঠিক আছে, আমি মেথড দিলাম, আমি পোস্ট মেথড ইউজ করবো, পোস্ট গেট ইউজ করবো না। পোস্ট করলে সুবিধা কি, পোস্ট করলে সুবিধা হচ্ছে ডেটাগুলো হাইড থাকে, ইউআরএল এ দেখা যায় না। ঠিক আছে, ওই জন্য আমি পোস্ট ইউজ করছি ডেটা সিকিউরিটির জন্য। কমপ্লিট হয়নি কেন হয়নি, ফর্ম ফর্ম মানে কি, ফর্ম হচ্ছে একটা পেজ যেখানে ভ্যালু দিলে যে ভ্যালুটা অন্য কোথাও যায়, সেই ভ্যালুগুলোকে নিয়ে আমরা ডেটাবেসে রাখতে পারি, শো করাতে পারি, আমার ইচ্ছা। আমরা এখন কি করবো, এই ফর্মের মধ্যে যে ভ্যালুগুলো দিব, ফর্মের আমাদের ফিল্ড কটা আছে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। ফর্মের মধ্যে আমাদের তিনটে ফিল্ড আছে, ইউজার নেম দিব, এন্টার পাসওয়ার্ড আর এন্টার পাসওয়ার্ড। এই ভ্যালুগুলো এন্টার পাসওয়ার্ড আর এন্টার পাসওয়ার্ড ম্যাচ করলে তাহলে এই ভ্যালুটা ডেটাবেসে ঢুকবে। ডেটাবেসে দুটো ভ্যালু থাকবে, কি কি থাকবে, একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, আমি পোস্ট দিলাম, আর কিছু আছে, আর কিছু নেই আমার। এবার চলো এই ডেটাগুলো ঠিকঠাক আসছে নাকি চেক করি। এবার চলো এই পেজ, এই যে ভ্যালুগুলো আসছে, এই ভ্যালুগুলো আমরা এখানে দেখবো, কারণ আমরা বুঝতে পারছি যে ভ্যালু আসছে নিজের পেজে আসবে, registration.php এই পেজে আসবে। আমি এখানে পিএইচপি কোড লিখবো এবারে। ঠিক আছে, পিএইচপি কোড লেখার জন্য পিএইচপি ট্যাগ, পিএইচপি ট্যাগ ট্যাগ শুরু করতে হয়, এটা দিয়ে মানে এইচটিএমএল যেমন এইচটিএমএল ট্যাগ দিতে হয়, পিএইচপি তে গ্রেটার দেন জিজ্ঞাসা পিএইচপি লিখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে সিনট্যাক্স।
আর শেষ করার সময় শুধু জিজ্ঞাসা গ্রেটার দেন সাইন, সিনট্যাক্স এটা ইউজ করতে হবে সবসময়, ঠিক আছে। এই সিনট্যাক্স না ইউজ করলে সার্ভারে যে পিএইচপি ইঞ্জিন আছে সে রান করতে পারবে না, সে বুঝতে পারবে না এটা পিএইচপি কোড বলে, ঠিক আছে, সেই এইচটিএমএল এর কোড ভেবে নিবে। আচ্ছা, এবার এখানে গেলাম, এখানে এবার আমি ওই প্রত্যেকটা ভ্যালুকে দেখবো, প্রত্যেকটা ভ্যালুকে দেখার জন্য আমরা কি করব, ভ্যালুগুলোকে ধরতে হবে। ভ্যালুগুলো কার মধ্যে আছে, পোস্ট অ্যারের মধ্যে আছে, যে পোস্ট অ্যারের মধ্যে আছে। এবার পোস্ট অ্যারের প্রত্যেকটা ফিল্ডের নাম কি, সেই নাম কি আমরা দিয়েছি, দেয়নি। এই ইনপুট টাইপ টেক্সট এন্টার ইউজার নেম, এটা একটা নাম দিতে হবে, ওই নাম ধরে আমরা ধরবো যে এই নামের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা দাও, ঠিক আছে। নাম তারপরে নেম বলে একটা অ্যাট্রিবিউট এখানে দিলাম, নেম কি দিব এখানে, যাও দিব ইউজার নেম, ইউজার নেম একটা দিয়ে দিলাম, ইউজার নেম, সরি। একই রকম পাসওয়ার্ডের কি নাম দিব, পাসওয়ার্ড দিয়ে দাও, পাস দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, রি এন্টার পাসওয়ার্ড দিয়ে দিলাম, রিপাস দিয়ে দিলাম, রিপাস দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো নাম দিয়ে দিলাম রিপাস। এবার দেখো কি করব, এবার প্রত্যেকটা ভ্যালুকে নেওয়ার জন্য এবার আমাকে দেখতে হবে এই ফিল্ডেরও একটা নাম দিতে হবে, ইনপুট টাইপ সাবমিট, ঠিক আছে। নেম কি দিব, নেম ইকুয়াল টু সাবমিট, ঠিক আছে, সাবমিটই নেম দিয়ে দিচ্ছি আমি, সাবমিট। এবার আমি দেখবো এই সাবমিট বাটনে ক্লিক করলে তবে এই কোডটা রান করবে, তার মানে এখানে ইফ ফাংশন লাগাতে হবে, ক্লিক করা হয়েছে নাকি, ইফ, ইফ ফাংশন, ঠিক আছে। ইফ ফাংশন মানে কি, পাইথনে সরি পিএইচপিতে ইফ ফাংশন হচ্ছে ইফ দিতে হয়, দিয়ে পরে একটা ফাংশন আছে ইচ সেট, ইচ সেট একটা ফাংশন আছে যে চেক করে অ্যারের মধ্যে কোনো ভ্যালু সেট আছে কিনা, ঠিক আছে। সেট মানে সেট, সেট হয়েছে কিনা, মানে কোনো যে কোনো ভ্যালু ঢুকতে পারে, ট্রু ফলস যে কোনো ভ্যালু ঢুকতে পারে, ঠিক আছে। সেই ভ্যালুটা চেক করার জন্য কি হয়, ইচ সেট বলে ফাংশন, এই ফাংশনটা, ঠিক আছে, কি চেক করবে, না, ঠিক আছে, কি ফাংশন কি চেক করবে, চেক করবে হচ্ছে তোমার সাবমিট, এই বটনটা ক্লিক করছি নাকি আমরা চেক করবো, এই বটন ক্লিক করলে এই বটনের নেমের এটা সেট হবে, আর বটন ক্লিক করলে ভ্যালুগুলো যাবে নাকি, তারপরে ওর জন্য আমি ওই চেক করছি, মানে কোডটা লিখেছি, কন্ডিশন দিচ্ছি, ইচ সেট কোনটা চেক করবে, ডলার, ঠিক আছে, আন্ডারস্কোর পোস্ট, ডলার আন্ডারস্কোর পোস্ট, ইউজার নেমের নাম কি এখানে, বটনের নাম সাবমিট, মানে এই অপশনটা পোস্টের এই ঘরটা সেট আছে কিনা, এই ঘর যদি সেট থাকে সব ঘরই সেট থাকবে, কেন, কারণ আমরা বটনে সেট ক্লিক করেছি বলে এই ঘরটা সেট হচ্ছে, ঠিক আছে। যদি এটা ট্রু হয়, ইফ ট্রু ফলস কন্ডিশন ট্রু হলে তবেই আমরা কি করতে পারবো, সরি, তবেই আমরা কি করতে পারবো, এই কোডটা কম্পিউটারকে কাজ করতে বলবো, ইফ ফাংশনের ট্রু পার্টে, ঠিক আছে। কি কাজ করবে, ইকো করবে, ইকো, ঠিক আছে, ইকো মানে প্রিন্টএফ, সি প্রোগ্রামে যেরকম প্রিন্টএফ, ঠিক আছে, সেরকম এখানে ইকো, ইকো কি করবে, কোনো কোন ভ্যালু, ধরো নেমটাকে প্রিন্ট করবো, এই যে নেম, ঠিক আছে, ইউজার নেমটাকে প্রিন্ট করবো, ঠিক আছে, শুধু একটাই প্রিন্ট করছি, নেম কার মধ্যে আছে, কার মধ্যে আছে, পোস্টের, পোস্ট এর ইউজার নেমের মধ্যে থাকবে নাকি, তার মানে ইউজার নেম করবো এই, দিয়ে লাস্টে সেমিকোলন, আমি আর কিছু করছি না, শুধুমাত্র এটি একটু রান করাচ্ছি, ঠিক আছে, আর কিছু দেখি না, ইউজার নেম, ইউজার নেম শুধু দেখবে, হ্যাঁ, এটাই সিনট্যাক্স, পোস্ট অ্যারের নাম যখন ডিফাইন করব, এটা একটা ভেরিয়েবল, যেহেতু অ্যারে ওয়ান টাইপ অফ ভেরিয়েবল, ঠিক আছে, মোর দ্যান ওয়ান এলিমেন্ট স্টোর করে, পিএইচপি তে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করলে তার আগে ডলার দিতে হয়, আন্ডারস্কোর, যেহেতু এটা সিস্টেমের ডলার দিতে হচ্ছে, আন্ডারস্কোর দিতে হচ্ছে। নর্মাল তুমি যদি এ বি কোনো ভেরিয়েবল ধরো, ধরো আমি এ বি একটা ভেরিয়েবল আমার লাগবে, ধরো ডলার, তখন শুধু এ দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সিস্টেমের বলে পোস্ট হচ্ছে সিস্টেমের অ্যারে, ওই জন্য ডলার আন্ডারস্কোর পোস্ট, ঠিক আছে, এই সিনট্যাক্সে আমাকে লিখতে হবে। এবার কি করবো, এটা সেভ করলাম, সব লিখতে হবে, দরকার হবে, রিলোড করলাম, কিছু একটা ভ্যালু দিলাম, ইউজার নেম এক্স ওয়াই জেড দিচ্ছি, এক্স ওয়াই জেড, এখানে দিতে পারো নাও দিতে পারো, কোনো কন্ডিশন চেক করা নেই এখন, সাবমিট, দেখো এক্স ওয়াই জেড চলে আসছে, তার মানে গেস্ট তোমার হচ্ছে মেথডের মাধ্যমে, এই অ্যারের মাধ্যমে, তার মানে আমরা এখান থেকে কনফার্ম হলাম, কি কনফার্ম হলাম, যে পোস্ট অ্যারের মধ্যে প্রত্যেকটা ঘরে ইউজার নেম বলে একটা ঘর আছে, পাস বলে রিপাস বলে ঘর আছে, যে ঘরের মধ্যে এই ফিল্ডের মধ্যে যে আমরা ভ্যালু দিব, ওই ভ্যালুগুলো ওই অ্যারের মধ্যে সেট হয়ে যাচ্ছে, এটা আমরা কনফার্ম হয়ে গেলাম। এবার চলো আমরা ওগুলো দেখবো না, সরাসরি ডেটাবেসে কানেক্ট, মানে কি করবো, ডেটাবেসে বলে স্টোর করবো। ডেটাবেসে স্টোর করার জন্য আমাকে এই নামে একটা ডেটাবেস বানাতে হবে, কিভাবে বানাবো, সেটা বানাতে গেলে আমাকে কি করতে হবে, সবার প্রথমে চলো লোকাল হোস্ট, কোথায় যাবো, লোকাল হোস্ট, লোকাল হোস্ট ওপেন করো, লোকাল হোস্ট ওপেন করলাম, ওপেন করার পর আমি পিএইচপি মাই অ্যাডমিন, এটা হচ্ছে আমাদের ওয়ার্ম সার্ভারের হচ্ছে এসকিউএল, এসকিউএল সার্ভার বলতে পারো, এসকিউএল পিএইচপি মাই অ্যাডমিন দেখতে পাচ্ছি, দেখো এখানে ক্লিক করলেই আমাদের এই সার্ভারের যে ডেটাবেস সেটা ওপেন হবে, সার্ভার মানে একটা মেমোরি, তার ডেটাবেসটা ওপেন হবে। এখানে আমরা ডেটাবেসের মাধ্যমে টেবিলটা আমাকে রিজেনারেট করতে হবে, আগে টেস্টিং এর জন্য, কোডিং এর মাধ্যমে জেনারেট করা যায়, আমাদের বুঝার সুবিধার জন্য প্রথমে আমরা টেস্টিং এর জন্য কি করছি, আগে থেকে ম্যানুয়ালি একটা ডেটাবেস বানাচ্ছি, ঠিক আছে, প্রত্যেকটা কলাম ওইসব জিনিস বানানোর জন্য, বাই ডিফল্ট রুট থাকে, পাসওয়ার্ড কিছু নেই, দেওয়ার দরকার নেই, যা আছে থাকবে, লগ ইন করবো, ঠিক আছে, লগ ইন হলো, লগ ইন করার পর প্রথমে আমাকে ডেটাবেস বানাতে হবে, ডেটাবেসের নাম কি দিবে,
তোমাদের যে যার প্রজেক্ট সেই টাইপের ডেটাবেসের নাম নিজের মতো করে দিতে পারো। আমি এখানে বলো হাইড নয় প্রোটেক্ট বলো, হ্যাঁ সে তো পাসওয়ার্ড দিতেই হবে। আমরা যখন কোনো প্রজেক্টকে একবারে লাইভ করতে যাবে সার্ভারে ডোমেন দিবে, হ্যাঁ এখানেও পাসওয়ার্ড দিয়ে যাবে। এবার আমরা পাসওয়ার্ড সবসময় ভুলে যাই, ওই জন্য দিই না। সবসময় প্রবলেম কখনো হচ্ছে সার্ভার জ্যাম হয়ে গেল, খারাপ হয়ে গেল, তখন ডেটাগুলো আর পাবে না। অত প্রজেক্ট করলে ডেটাবেসে ডেটা আছে, ব্যাকআপ আর নিতে পারবো। ওই জন্য বিনা কি বলে বিনা পাসওয়ার্ডে কাজ করছি। আচ্ছা এবার ডেটাবেসের নাম আমি কি দিলাম, XYZ দিয়ে দিলাম, তোমাদের নাম মতো দিবে। বাই ডিফল্ট এটা যেটা আছে থাকবে, দিয়ে ক্রিয়েট করবে। দেখো XYZ আমার একটা তৈরি হলো ডেটাবেস। এই ডেটাবেসে ক্লিক করবে, টেবিলের নাম দিবে। প্রথমে টেবিলের নাম আমরা কি দিব, রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন কটা কলাম থাকবে, কটা ভ্যালু আমরা স্টোর করবো ডিজাইনে দেখতে হবে, সেই রকম ভাবে আমাকে কলাম ফিক্স করতে হবে। কটা ভ্যালু থাকবে, একটা দুটো, পাসওয়ার্ড আর ইউজার নেম আর পাসওয়ার্ড দুটো দুটো থাকবে। কারণ আমার এখানে কলাম কটা হবে, ওটা তো রিঅন্টার সেম থাকলে তারপরে ভ্যালুগুলো যাবে, ঠিক আছে। দুটো আর একটা তিনটে দিব, তিনটা কেন, একটা ইউনিক আইডি থাকবে, ঠিক আছে। ইউনিক আইডির জন্য কারণ আমরা জানি ডিবিএমএস করে এসেছি, একটা টেবিলে ইউনিক আইডি থাকা বাধ্যতামূলক, প্রাইমারি কি করে রাখতে হয়, সেই ইউনিক আইডির উপর ভিত্তি করে আমরা ভ্যালুগুলোকে আপডেট ডিলিট, ঠিক আছে, আর কি করতে পারি, আপডেট ডিলিট আর কি ইনসার্ট করতে পারি, ঠিক আছে। ইনসার্ট তো অটোমেটিক হচ্ছে। এবার তিনটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর দেখো আমার PHP MyAdmin এর মধ্যে একটা টেবিল জেনারেট হবে, তিনটা কলাম। কলামের নামগুলো দিতে হয়, প্রথমে একটা আইডি থাকবে, ঠিক আছে। এই আইডি ফিল্ডটা ইন্টিজার, লেন্থ থাকবে। লেন্থ মানে কি, কতগুলো ম্যাক্সিমাম ধরো 23 দিলাম। 23 মানে হচ্ছে লেন্থ আমার এই টেবিলে 0 থেকে 23টা 9 পর্যন্ত অতগুলো ভ্যালু থাকতে পারবে। আমি যদি এখানে 3 দিতাম তাহলে আরো বুঝতে পারতে, মানে 0 to 999 মানে 1000টা ভ্যালু থাকবে, তার বেশি ভ্যালু থাকবে না। এটা হচ্ছে তার লেন্থ, বুঝতে পারলে, ইন্টিজারের লেন্থ মানে অতগুলো সংখ্যা, মানে 3 লেন্থ একটা নাম্বার 3টা ডিজিট পর্যন্ত যতগুলো নাম্বার জেনারেট হবে ততগুলো ভ্যালু ডেটাবেসে থাকবে, ঠিক আছে। এবার একই রকম এটাকে আমরা অটো ইনক্রিমেন্ট করব। 3টা নয়, লেন্থ হচ্ছে 3টা ডিজিটের সংখ্যা নিয়ে যতগুলো সংখ্যা তৈরি করা যায় ম্যাক্সিমাম। আচ্ছা অটোমেটিক এটা দেখো প্রাইমারি কি হয়ে গেছে, আমরা যেহেতু অটো ইনক্রিমেন্ট করে রাখছি, কেন করে গেছি, কারণ আমি ইউজার নেমে ইউজারকে এই যে আইডিটা দেওয়ার অপশন দেইনি, ইউজারকে দেখো আইডি দেওয়ার অপশন দেইনি, দিয়েছি কি ফিল আছে আইডি নেই, কিন্তু টেবিলে আমার ডেটাবেসের টেবিলে দেখো আইডি বলে ফিল আছে। এই আইডিটা অটো ইনক্রিমেন্ট, যেরকম ভ্যালু ঢুকবে অটোমেটিক 1 2 করে বাড়তে থাকবে। ওর জন্য এটা প্রাইমারি কি সিলেক্ট হয়ে গেছে, সমস্যা নেই। এরপরে এটা কি হবে, ইউজার নেম। ইউজার নেম কি, ইউজার নেমে লোক যা ইচ্ছা দিতে পারে, নাম ইমেল আইডি দিয়ে দিতে পারে। ডেটা টাইপটা দিতে হবে কি, ভার্কার। ভার্কার মানে কি, ভার্কারের মধ্যে টেক্সট নাম্বার সব একসাথে থাকে, সিম্বল মিশানো থাকে, ওই জন্য ভার্কার। তুমি যদি শুধু টেক্সট দাও মানে শুধু টেক্সট আলফাবেট লেটার ছাড়া কিছুই সাপোর্ট করবে না এই ডেটাবেস। আলফাবেট মানে লেটারকে আলফাবেট বলছে, ঠিক আছে। মানে এখানে হ্যাঁ ইউজার নেম অনেকে ইমেল আইডিও দেয়, ঠিক আছে, ওই জন্য আমি ভার্কার দিয়ে রেখেছি, ঠিক আছে। এবার তুমি এবার হচ্ছে পাসওয়ার্ড আমরা ভার্কার দিব। এখানেও বিভিন্ন রকমের সিম্বল টিম্বল লোক ইউজ করে। লেন্থ কত দিব, ইউজার নেমের লেন্থ দিব মিনিমাম, সরি পাসওয়ার্ড, ঠিক আছে। ইউজার নেমের হচ্ছে লেন্থ কি দিব, ইউজার নেমের লেন্থ 40 দিয়ে দাও, 50 দিয়ে দাও। 50 মানে 50টা ক্যারেক্টার পর্যন্ত লেটার ধরতে পারবে, তার বেশি হলে স্টোর হবে না, ঠিক আছে। একই রকম পাসওয়ার্ড আমরা দিলাম 12টা দিয়ে দিলাম, 12টার বেশি লেন্থ হয়ে গেলে 12টার বেশি স্টোর করবে না, ঠিক আছে। আর কিছু এপাশে করার দরকার নেই এখন আপাতত, মানে 12টা লিমিট, হ্যাঁ লিমিট ম্যাক্সিমাম লেন্থ, ঠিক আছে, হ্যাঁ কম দিতে পারো ম্যাক্সিমাম এটা, ঠিক আছে। এবার আমরা কি করব, সেভ করলাম। সেভ করার পর ডেটাবেস আমার তৈরি হয়ে গেল। ডেটাবেস তৈরি হয়েছে, তার মানে আমরা ওয়ান সার্ভারের কাজ কমপ্লিট। এবার ওয়ান সার্ভারের সাথে এই যে পেজ, এই পেজে কানেকশন না করলে ডেটাটা যাবে কি করে, কানেকশন করতে হবে তো না। এই PHP এখান থেকে এখানে কানেকশন করতে হবে, দুটো পেজের কানেকশনটা করবে কি করে। চলো এবার আমরা কানেকশনটা করি এখানে PHP এর মধ্যে। যদি আমার সাবমিট হয়, আমি ইকোটাকে কেটে দিচ্ছি, এটাকে আমরা কেটে দিচ্ছি, বুঝতে পারলাম। এটা একটু আমরা টেস্টিং এর জন্য এটা দিয়েছিলাম, ঠিক আছে। এবার কানেকশনটা করবে কি করে, কানেকশন করার জন্য আমরা ইসেট যদি হয়, আমরা এখানে ইউজার নেম আগে লিখবো ডেটাবেস কানেকশনের জন্য। একটা ভেরিয়েবল ধরো ইউজার নেম, ইউজার নেম। এই ইউজার নেম কোনটা দেখাচ্ছি একটু পরে। ইউজার নেম ইজিক্যাল টু, সরি না, সার্ভার নেম লিখবো আগে। আমাদের ইউজার নেমে যায় সার্ভার নেম আগে লাগবে। সার্ভার নেম, সরি কোথায়, সার্ভার নেম ইকুয়াল টু, সার্ভার নেম কি থাকবে, ডবল কোটেশনে আমাদের কি সার্ভার বলো, লোকাল হোস্ট। আর ওটা তো ডেটাবেসের নাম, লোকাল হোস্ট সার্ভার নেম সেমিকোলন। এরপর কি লাগবে ডেটাবেস কানেকশনের জন্য। আচ্ছা তো কি কি লাগবে ভেরিয়েবল আমি বলে দিচ্ছি, তোমরা বুঝতে পারছো না, আমি এটা ব্যাক করছি। হ্যাঁ সব পেয়ে যাবে। এই দেখো এটাকে যাচ্ছি, ওপেন হয়েছে, বন্ধ করে চালাতে হবে। দাঁড়াও, হোম সার্ভার লোকাল হোস্ট বাইরে চলে আসছে। আচ্ছা এটা প্রথমে যখন হয়েছিল আমাকে সার্ভারটা বন্ধ করতে হবে, বন্ধ করে চালাতে হবে, বন্ধ করে চালালে, আচ্ছা বন্ধ করেই চালাচ্ছি সার্ভার, হ্যাঁ সার্ভারটা বন্ধ করে চালাচ্ছি। দেখো সার্ভারটা আমি বন্ধ করে দিই, এক্সিস্ট সার্ভারটা চালাচ্ছি। তবে বুঝতে হবে একটা কানেকশনের জন্য লেভেল কি লাগবে, ঠিক আছে। ওয়েট করো, দেখো সার্ভার রান করে গেছে। হ্যাঁ আবার লোকাল হোস্ট ওপেন করবো, যা বাবা ডাইরেক্ট চলে যাচ্ছে।
দেখাবো বলে হলো না, এটা উড়ান না, এগুলো ডিলিট না করুন। ডিল করলে হবে না। যখন একটা জিনিস মনে করো, যখন আমরা লোকাল হোস্টে লগ ইন করি বাকি এসপি মাইয়ের দিনে দেখেছিলাম আমরা লোকাল হোস্টে রুট লেখা ছিল, ঠিক আছে, ওইখানে 3-4টা ফিল্ড ছিল, সেই ফিল্ডের ভ্যালুগুলো দিচ্ছি আমি। ওটা আসছে না বলে আমি দেখাতে পারছি না, দেখি দেবো পরে একবার, আচ্ছা, আমি ঠিক আছে। একটু আগে যে 4টা ফিল্ড কি, প্রথমে সার্ভার নেম ছিল, লোকাল হোস্ট লেখা ছিল, দেখবে বাই ডিফল্ট লোকাল হোস্ট, আমরা যেহেতু লোকাল হোস্ট সার্ভার নেম। এবার কি দিতে হবে বলো, কোন কোন ফিল্ড ভ্যালু প্রথমে টেবিলটা বানালেন 30 টো 30 দিয়ে হ্যাঁ হ্যাঁ। না ওটা নয়, ফিল্ড ভ্যালু মানে হচ্ছে তুমি কোনটা বলছো, লোকাল হোস্টের সার্ভারের এইগুলো বলছো? ও আচ্ছা, ওইটা নয়, ওইটা নয়, ওটা পিএইচপি মাইয়ের দিনে ঢোকার সময় রুট লেখা ছিল, পাসওয়ার্ড বলে স্যার পাসওয়ার্ড কিন্তু ওই ফিল্ডগুলো, ওই ভ্যালুগুলো দিতে হচ্ছে এখানে সার্ভার কানেকশনের সময়, ঠিক আছে। আচ্ছা এই দাঁড়াও, লোকাল হোস্ট হলো, এরপরে কি ভ্যালু দিতে হবে, ইউজার নেম দিতে হবে, ভেরিয়েবল ইউজার নেম লিখবো। ইউজার নেম কি হবে বলো, স্যার ওই যে ওই জায়গাটা ইউজার এটা চুপ করো, আমি যখন বলছি ইউজার নেম আমার রুট তো নাকি। আচ্ছা পাসওয়ার্ড কিছু আছে, পাসওয়ার্ড তো ব্ল্যাঙ্ক রেখে দেবো, কিন্তু আমাকে ভেরিয়েবল দিতে হবে। ডলার পাসওয়ার্ড ডলার কেন দিচ্ছি, এগুলো সব ভেরিয়েবল, সরি ভেরিয়েবলকে ডলার দিয়ে ডিক্লেয়ার করতে হবে। কথা বলো দেখো কিছু নেই ওখানে ব্ল্যাঙ্ক, ঠিক আছে, কিছু নেই। এবার কি হচ্ছে, পাসওয়ার্ডের পর আরেকটা কি আছে না, ঠিক আছে সার্ভারের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, আরেকটা থাকে কি ডেটাবেস নেম, কোন ডেটাবেসে কানেক্ট হলে হবে সেটা দিতে হবে না। না বানানো নাম না, লোকাল হোস্ট সিস্টেম, এই আমাদের ওয়ান সার্ভার যেহেতু ইউজ করেছি বা জ্যাম সার্ভার যে কোনো লোকালে লোকাল হোস্ট দিতে হবে। ওই জায়গাটা আর রুট রুট হচ্ছে দেখতে হয়, যেহেতু আমার ওয়ান সার্ভারের বাই ডিফল্ট রুট লেখা থাকে ওই জন্য রুট দিচ্ছি, পাসওয়ার্ড কিছু থাকে না বলো। না এবার কানেক্ট যখন করবে আমি লোকাল হোস্ট রুট দিয়ে দিচ্ছি, এবার ডেটা একটা লোকাল হোস্টের মধ্যে লোকাল হোস্ট অনেক ডেটাবেস থাকতে পারে, তার সাথে কানেক্ট হবে সেটা তো বলতে হবে না, সেখানে লগ ইন নয়, সেখানে হচ্ছে ডেটাবেসের নাম দিতে হবে, ডাইরেক্ট কানেক্ট করতে আমি হবে, যে ডেটা সবাই আছে ওই জায়গাটা একটু অসুবিধা হলো ঠিক আছে। কানেক্ট করতে হবে, ডাইরেক্ট লগ ইন করার দরকার নেই, কানেক্ট হয়ে যাবে, সিস্টেম কানেক্ট করে দেবে, ঠিক আছে। তার মানে আমার এখানে ডেটাবেস নাম আমি এটা করে কানেকশনটা করে নিই, তারপরে বলছি ডেটাবেস নাম, ডিবি নেম, ডেটাবেসের নাম আমার কি আছে বলো, এক্স ওয়াই জেড, সেটা তুমি চাইতে দিতে পারো, আমি যাতে বুঝতে ভেরিয়েবলের নামটা, ও সরি দুটো লাইন পড়ে গেছে, ঠিক আছে বুঝা গেল। তার মানে আমার যে যে ভেরিয়েবল লাগবে তার মধ্যে ভ্যালু দেওয়া হয়ে গেছে। এবার ডেটাবেসকে কানেক্ট করার জন্য আমাকে কি করতে হবে, কানেকশন করার জন্য, কানেকশন করার পরে চুপ করে শুনো, ডেটাবেসে কানেকশন করার পর ডেটাবেস থেকে একটা মেমোরি অ্যাড্রেস রিটার্ন করে, ভালো করে শুনো, ডেটাবেসে যে আমরা এখানে ডেটাবেসে কানেক্ট করছি, এই যে লোকাল হোস্ট দেখতে পাচ্ছ, এই পেজটার সাথে এই পেজে তো কানেকশন হবে, এই পেজে ডেটাবেসটা কানেক্ট হওয়ার পর এখানে যে আমার এক্স ওয়াই জেড দেখতে পাচ্ছ, যে আমি মাউস পয়েন্টার নিয়েছি দেখো, দেখতে পাচ্ছ এই মেমোরিটা আমার কম্পিউটারে যে মেমোরি লোকেশনে এক্স ওয়াই জেড আছে তার অ্যাড্রেসটা রিটার্ন করবে, কোথায় রিটার্ন করবে, এই যে পেজটার কোড, সেই কোডের এখানে, তার মানে সেই অ্যাড্রেসটা ধরতে হবে আমাকে, ধরার জন্য একটা ভেরিয়েবল ধরতে হবে, ঠিক আছে। ভেরিয়েবলটা আমরা নাম দিলাম ডলার পন, পন মানে কানেকশন, ওই হিসাবে আমরা একটা পন ভেরিয়েবল ধরে নিলাম। ধরার পর এবার আমরা কি করব, ধরার পর এবার আমার কানেকশনটা করতে হবে, ইকুয়াল টু নিউ কানেকশন, নিউ কিওয়ার্ড দিচ্ছি, অবজেক্ট, এটাকে বলে অবজেক্ট, নিউ কিওয়ার্ডের মাধ্যমে অবজেক্ট বানানো হয়, জানো তো, জাভাতে শিখেছো নিউ কিওয়ার্ড দিতে হয়, সেরকম এখানেও অবজেক্ট তৈরি করতে হবে, অবজেক্ট মানে মেমোরি লোকেশন, ঠিক আছে, সেই অবজেক্টটা তৈরি করতে হলে নিউ কিওয়ার্ড দিতে হয়, ঠিক আছে, নিউ কিওয়ার্ড দিলাম। এবার অবজেক্ট একটা ফাংশন আছে মাই এসকিউএল, আই, মাই এসকিউএল আই এর মাধ্যমে ডেটাবেস কানেকশন হয়, এই ফাংশনটা ডেটাবেস যখনই কানেকশন করতে যাবে মাই এসকিউএল আই লাগবেই, ঠিক আছে। পিএইচপির মাধ্যমে অনেক ফাংশনের মাধ্যমে ডেটাবেস কানেক্ট হয়, পিডিওর মাধ্যমে হয়, মাই এসকিউএল আই হয়, আমরা মাই এসকিউএল আই করছি, ঠিক আছে। বলো হ্যাঁ, কোথায় কোন কানেকশনের জায়গায়, এখানটায় প্যারামিটার দিব, আমি প্যারামিটার দিব, মাই ফাংশন না কল করলে কানেকশন করবে কি করে, ডেটাবেস ধরো আমি তোমার বাড়িতে যাবো, একটা সিম্পল কথা ভাবো, আমি তোমার বাড়িতে যাচ্ছি, তোমার বাড়িতে ডেটাবেস আছে, আমি কাজ করি সমস্ত, আমি প্রোগ্রাম আমি দিয়েছি, আমি তোমার বাড়িতে যেয়ে তোমার সমস্ত ডেটাবেসের সমস্ত হাবিজিবি অ্যাক্সেস করতে পারি না, পারি কি পারি না, ডেটাবেস একটা নিজস্ব জিনিস, তুমি হচ্ছে তোমার বাড়ির ফাংশন, তোমার বাড়ির বাকি মেম্বারদের সাথে তুমি কোথায় কি আছে তুমি ভালো জানো, ঠিক আছে। আমি তোমার যখন তোমার বাড়ি যাবো তোমাকে ডাকবো, তুমি কি করবে, তোমার বাড়ি কোথায় কি আছে আমাকে যেগুলোকে অ্যাক্সেস করতে দিবে, স্যার এই জিনিসটা ওইখানে রাখুন, ওইখানে বসুন, ঠিক আছে। তার মানে ডেটাবেসের একটা ফাংশনকে কল করতে হবে যে কানেকশনটাই সাহায্য করবে। আমি যদি মাইস্কেল আছে সেই জিনিস, তুমি যদি হম দম করে চলে যাও তুমি তখন টাকা পেয়ে যাবে বা আমি টাকা পেয়ে যাবো, ঠিক আছে। তার মানে সেই জিনিস করা চলবে না, ঠিক আছে। তার মানে একটা এই জিনিসটা করার জন্য কি হয়, এই জিনিসটা করার জন্য আমার সিস্টেমটা সিকিউর আছে। আর তুমি যদি পরে বলো বুঝতে পারি না, আমি দেখাবো না, ফেসবুক খুলে বসে আছে, ঠিক আছে। আচ্ছা এবার চলো যাও পরের প্রোগ্রাম, এবার এখানে প্যারামিটার দিতে হবে। এবার দেখো মাইএসকিউএল এবার প্যারামিটার কার কার মাধ্যমে কাজ হবে, সবার প্রথমে আমাকে কি দিতে হবে বলো তো, সার্ভার নেম না জানলে সে তো রুটে যেতে পারবে না, সার্ভার নেম, সার্ভারটা না দিলে তো ইউজার নেমে যেতে পারবে না। সবার প্রায়োরিটি আগে কার, সবার ফার্স্ট প্রায়োরিটি সার্ভার নেম, তার মানে প্রায়োরিটি অনুযায়ী ভ্যালুগুলো দিতে হবে, সার্ভার নেম কমা দিয়ে, এরপরে কার ভ্যালু দিতে হবে তোমরা বলো তো, ইউজার নেম দিতে হবে, ইউজার নেমের ভিতরেই তোমার রুটটা লেখা আছে না, ইউজার নেম দিলাম, এরপর কাকে দিতে হবে, পাসওয়ার্ড দিব না আগে ডেটাবেস দিব, আগে পাসওয়ার্ড, যেখানে লেখা আছে পরপর পাসওয়ার্ড আগে, তারপর ডেটাবেস, তারপর হচ্ছে ডেটাবেস দিলাম, ব্র্যাকেট শেষ করলাম, ঠিক আছে, সেমিকোলন। এবার এই কানেকশনটা ঠিকঠাক হচ্ছে কিনা আমাকে এবার যে কানেকশন অর্ডার, এই ফাংশনটা কল করলে কানেকশন হয়ে যাবে। এবার কানেকশন হয়েছে না হয়নি বুঝবো কি করে, তার জন্য একটা ফাংশন আমাকে কি করতে হবে, চেক করতে হবে। ইফ ফাংশন দিয়ে আমি এখানে চেক করছি কানেকশনটা ঠিক আছে কিনা, ইফ কানেকশন করে মেমোরিটা কোথায় রিটার্ন হয়, ডলার কনেক্ট,
ঠিক আছে, তার মানে আমরা এখানে কি দেবো ডলার CON ডলার কন, ঠিক আছে, ইন্ডিকেট মানে পয়েন্টার ইউজ করার জন্য লিস্টের প্রোগ্রাম যদি করে থাকে তুমি সিম্বল ইউজ করেছিলে, ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্টার। ডলার কনের মধ্যে আমার একটা ফাংশন আছে কানেকশন এরর বলে একটা ভেরিয়েবল, ওই ভেরিয়েবলের ভ্যালু যদি সেট থাকে তার মানে ডলার কন, এই ডলার কনের মধ্যে একটা ভেরিয়েবল বাই ডিফল্ট থাকে, ভেরিয়েবলের নাম হচ্ছে কানেকশন এরর, ঠিক আছে, তার মানে CONNECT কানেক্ট এরর আর কি, শর্টে যাকে বলা হয় আন্ডারস্কোর কানেক্ট এরর, ঠিক আছে। এই এররের কাজ কি, এই ভেরিয়েবল যদি সেট থাকে, ইফ দিয়েছি মানে কি, এর মধ্যে ভ্যালু থাকলে ট্রু রিটার্ন করবে, ট্রু যদি রিটার্ন করে তখন আমাকে বুঝতে হবে যে কানেকশন ফেল্ড, মানে কানেকশন হয়নি। তার মানে এখানে আমরা একটা ইকো করে দেবো, কি ইকো করবো, জিজ্ঞাসা করলাম না কি হ্যাঁ হ্যাঁ কানেক্ট এরর ভেরিয়েবল, সিস্টেমের ভেরিয়েবল, ঠিক আছে, সেখানে কানেকশন হয়ে গেলে ওই যে MySQL আই ফাংশন এই কানেক্ট এররের মধ্যে ট্রু ভ্যালু রিটার্ন করে দেয়, যদি কানেক্ট সাকসেসফুল হয়, সত্য। হ্যাঁ যদি না কানেক্ট হয় তখন ফলস চলবে, ঠিক আছে। তার এটা সিস্টেমের ভেরিয়েবল মানে MySQL আই মানে ডলার দেওয়ার দরকার নেই, PHP তে ডলার, MySQL ধরো আমি PHP সোহান হচ্ছে PHP নয় সার্ভার MySQL, ঠিক আছে, সে তার সিনট্যাক্সে চলবে, আমি আমার সিনট্যাক্সে চলবে, তার ঘরের মধ্যে যে ভেরিয়েবল আছে সেটাই হচ্ছে কানেক্ট এরর, ঠিক আছে, এটা সবসময় খেয়াল রাখবে, মানে PHP এর সাথে MySQL এর কানেক্ট হচ্ছে, মানে এটা এই ভেরিয়েবলটা PHP এর ভেরিয়েবল, এটা হচ্ছে সিস্টেম MySQL আই এর ভেরিয়েবল। এবার এটা কার মধ্যে আছে, এই লোকেশন, এটা একটা অ্যাড্রেস, এই লোকেশনে এই ভেরিয়েবলের মধ্যে ভ্যালু আছে নাকি চেক করছি, যদি ট্রু হয় তার মানে ফলস, যদি কানেকশন এরর যদি সেট হয়ে যায় তার মানে আমার কি হচ্ছে ডেটাবেস কানেকশন হয়নি সাকসেসফুল, তার মানে এখানে আমি ইকো করব কি করব ডবল কোটেশনে কানেকশন ফেল্ড, কানেকশন ফেল্ড, ঠিক লিখা আছে তো, ইডি হবে সেমিকোলন হলো, না হলে কি লিখবো এলস পার্টে কানেকশন কানেকশন ইকো কানেকশন সাকসেসফুল, সাকসেসফুল বেলিং কি গো SUCCEFU সাকসেসফুল হলো, দিয়ে সেভ করলাম। চলো এবার ডেটাবেসে এই পেজটা রিলোড করলে কানেকশন সাকসেসফুল দেখাবে, রিলোড করলে অটোমেটিক, ঠিক আছে। আচ্ছা দেখাবে না কেন দেখাবে না বলো তো, এই গোটা কোডটা সাবমিটের মধ্যে আছে, মানে ক্লিক করলে কানেকশন হবে, মানে ওই জন্য আমাকে এই পেজটা লোড হওয়ার সাথে সাথেই তো কানেকশন হয়ে যাওয়ার কথা, তার আগে তো কানেকশন করে, আচ্ছা চলো যেরকম আছে কমই থাক, যদি আমরা এই বটনে ক্লিক করি তখনই কানেকশন দেখাবে। চলো দেখো কানেকশন সাকসেসফুল হয়ে গেছে, বটনে ক্লিক করেছিল অটোমেটিক কানেকশন সাকসেসফুল হয়ে গেছে, বলো বলো হ্যাঁ এই জায়গাটায়, হ্যাঁ এখানে কি লিখবে কানেকশন, কি লিখবে তুমি সাকসেসফুল, না ভেরিয়েবল নেই, ঠিক আছে, বুঝা গেল। তার মানে আমরা ডেটাবেসের সাথে, ঠিক আছে, ডেটাবেসের সাথে আমরা এবার কি দেখালাম বলো, ডেটাবেসের সাথে হচ্ছে এই পেজে লিংক দেখালাম, এখানে ক্লিক করলে ভ্যালুগুলো যে এখানে যাবে সেই কোয়ারি এখনো দেখাইনি, ঠিক আছে, সেটা অলরেডি ভিডিও করা আছে, দেখে নিবে এই কোডের উপরেই, এটা এখন প্র্যাকটিস করো।